আসসালামু আলাইকুম। সকালবেলা হচ্ছে, আলামিন আসবে এখন। তো আলামিন একলাই শুধুমাত্র হাঁস খায় আর কি, ফাইমা তো খায় না, আন্টিও খায় না, এটা তো আপনাদের বললাম। তো এই জন্য হাঁসটা জবাই করছি। এটা আমাদের একবারে বুড়া হাঁস, বুড়া, বড় হাঁস। যাও। বৃষ্টি নামে কিনা আল্লাহ জানে, তো বৃষ্টি নামলে ভালো। কারণ হচ্ছে আপনার আপনার এই যে গতকালকে বা আগে বলুন না, কারেন্ট নিয়ে সমস্যা হইতেছে। এত পরিমাণে গরম পড়ছে, রাত্রেবেলা আমরা ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, মানে কারেন্ট খালি যায় আসে এরকম অবস্থা। আর কালকে তো খালি যায় আসে করছে, কিন্তু এর আগে আসেই নেই। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। গরম লাগার পরে আপনার আমার মানে এটা মনে হইতেছে এখন যে বাইরের সাথে বৃষ্টি ভালো ভাই। বৃষ্টিতে কষ্ট হইলেও বাইরে বেরোনো যায় না, সব ঠিক আছে, তারপরও বৃষ্টি ভালো। মানে এত পরিমাণে গরম পড়ছে যেটা আসলে মানে কোনো ধরনের কোনো একটা গাছের পাতা নড়তেছে না। খুব মানসিকভাবে একবারে শারীরিকভাবে সব দিক দিয়ে কষ্ট হয়েছে। কি ফুলছে ফুলছে আচ্ছা ফুলছে তো ছিদ্র হয়ে যায় কেমন বুঝলাম। কথা হতো এইটা ভাই, পিঠা ফোলার পরে মানে ছিদ্র হয়ে যায়, ছিদ্র হওয়ার পরে তেল সব ভিতরে ঢুকে যায়। অনেকে দেখি ছিদ্র কইরা দেয় আবার, যাতে ভিতরে যেন হয়। আর ভিতরে হইতে গিয়া এত তেল তো ভাই খাওয়া সম্ভব না। হুম, উল্টে দাও। দেখেন এককালে পরিণাম হয়ে গেছে। হুম, আপনার এগুলো সব কিন্তু ফোলা পিঠা, কিন্তু এগুলো হয়ে গেছে নরম, দেখেন সফট আছে। কিন্তু কথা হচ্ছে পিঠার ভিতরে প্রচণ্ড তেল। এই সমস্যার থেকে বাঁচার উপায় কি ভাই? এটা এই পিঠা মানে আমি খাওয়ার পরে আমার মানে ভয় করতেছে আর কি, এত তেল খাইতেছি আমি। এই দেখেন, এই এই যেটার মধ্যে চাপ যদি দেই, দেখেন তো এত তেল। হ্যাঁ, এত তেল তো ভাই খাওয়া সম্ভব না, বলেন। এর চেয়ে তো বেশি তেল থাকে, এটা তো বড় সমস্যা একটা। পিঠা তো হইতেছে ঠিক আছে, কিন্তু দিয়ে দাও রাশি অল্প। অনেকে অতটা তেল কমে কারণে, কিন্তু তেল দেখে বেশি ছিল কি ওদের ফাইটে গেছে। এই তো কথা, তেল তো এখন না কমছে, মানে তেল খাইয়া খেয়ে কমাইছে। এতক্ষণ তো কম ছিল না তেল, মাঝখানে তেল দাও। ওই দেখ না ছিদ্র হয়ে গেছে। ওই যে ছিদ্র হয়ে গেল। কোনো টেকনিক আছে নাকি? আপুর আন্টিরা তো জানাবেন অবশ্যই, তো আমাদের একটু জানাই দেন যে টেকনিকটা কি। লাস্ট পিঠা আল্লাহ জানে কত বড় হয়। হয়েছে হয়েছে, তেল দাও পরে। তেল না দিলে দেখো পিঠাতে কাঁচা রয়ে যাবো। আস্তে আস্তে তেলই নাই। হয়েছে, থামো আমি থামো। একটু বাদন ধরি, আমার একাতে মোবাইল আর একাতে তেল। একটা ডিমের মতো হয়েছে, ডিম পোস। আস্তে, তোমার তো আবার শেষকালে যাইয়া নষ্ট করার থাকে ভালো। নুরজানের একটা সমস্যা আছে, নুরজান অনেক কষ্ট করে কিছু করার পরে শেষে যাইয়া সব নষ্ট করতে পারে খুব ভালো। মানে এটা যে আমি কী কারণে বলছি এটা আসলে আপনাদের বলতে পারলাম না, কিন্তু এই অভ্যাসটা নুরজানের আছে খুব ভালো মতো। এটা আছে না, শেষ ভালো যা সব ভালো তার, এই গুণ নুরজানের মধ্যে নাই। আপনার তো নুরজানের মধ্যে অনেক গুণ দেখতে পাইতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই একটা গুণ নাই। উল্টো উল্টাও দেখি কেমন উল্টাও। তেলও নাই গরমও নাই, তেলের জন্য ফুলতেছে, নাহলে ফুললে যেত অন্তত। গরম পিঠাটা দিতেছে বাচ্চা। উল্টে দাও, একবার উল্টে দাও। খারাতে খারাতে যাওয়া লাগবে না খারাপ। এ পুরো পিঠা সবজি রয়ে গেছে গা। এটা একসাথে দেওয়াই ঠিক হয় নাই। যাক, আমাদের পিঠা বানানো শেষ। ওই যে
সব নরম একবারে ফুলকো। বাবা এত গরম, নরম আর গরম দেখছেন। আলহামদুলিল্লাহ যে আমরা তেলে পিঠে বানানো শিখতে পারছি। জি বাবা তুমি খাবা, কিন্তু এটা তো গরম। যা হয়েছে খুব ভালো হয়েছে, আল্লাহ যা আদায় বা এটাই ভালো। এই বৃষ্টির জন্য খালি আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ বৃষ্টি দিও না, বৃষ্টি দিও না। আর গতকালকে ভাই এই দুই তিনটা দিন ধরে কোনো শান্তির কোনো ঘুম নাই ভাই। ঘুমের চাইতে শান্তি বা মানে ঘুমটাতে কত শান্তির প্রয়োজন মানুষের, এটা বুঝতে পারছি ভালো মতো। দরকারই নেই, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা বৃষ্টি চাইতেছে, আল্লাহ যেটা দিয়েছে সেটাই চাইতেছে। ডুবে যাক বাবা, ডুবে যাক। আব্রাহিম বলতেছে সব যদি ডুবে যায় তুমি এখন রোদ চাও। আল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ জোরে বৃষ্টি নামছে। একটা জিনিস দেখবেন, এই যে দেখেন এই যে নীল দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু হচ্ছে একটা আপনার মাছ ধরার জাল, এটা চাই বলে, বেশ লম্বা। চলো 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 চলো। বাবা রে বাবা, এই যে হাঁস, কিন্তু দুঃখের ব্যাপার হইতেছে হাঁসের চামড়াটা ওরকম ভাবে নেওয়া যাবে না। বুড়া হাঁস কেন নেওয়া যাবে না বুঝলেন? এই মানে পশম ফালাইছে বুঝছেন, এই কারণে যে বড় হয়েছে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর হাঁসের পশম পাল্টায়? হ্যাঁ এটা তো জানতাম না। তাহলে হাঁসের পশম সত্যি পাল্টাইছে? আর নতুন এই পুরান পশম এই করে নতুন পশম গজায়, এরপরে মানে নতুন পশম গুঁড়ো মানে ছোট ছোট পশম আর কি, এটা তো উঠানো যেতেছে না আর কি। নজন বলতে সেটা আমি জানি না, আসে যে পশম পাল্টে আমি জানতাম না। জি বলো, দেখেন যেমনি পারো এরকম করে পারো। আমরা তো হাঁস কম খাই নাই, কিন্তু এই হাঁসের দেখেন মাংসের যে কালারটা, এই কালারটা আপনার খুব কম হাঁসে দেখছি। মানে এটা বুড়ো হাঁস তো, তো মাংসটা খুব সুন্দর একবার লাল, সেই কালার হাঁসের। দেখছেন এককালে ক্লিন করছে, ক্লিন। কাটো। ব্যস্ত থাকে। মানুষজন বলতেছে এই হাঁসের নাকি চামড়াটা খুলতে অনেক সহজ হয়েছে। হ্যাঁ বুড়ো হাঁস না এই কারণে, এটা চামড়া লেগ পিস সহ। হ্যাঁ লেগ পিস ই করে সহই রাখো, নাহলে লেগ পিস ওটা হয়ে যাবো বেশি। চামড়া নেওয়া যাবে না, কোনো চামড়াই নেওয়া যাবে না আর কি, সব চামড়া বাদ। বৃষ্টি তো পড়ছে অজর ধারায়, একটু থামছিল, এখন দিয়ে আবার শুরু হইতেছে। আল্লাহ, এদিকে তো মশলা মনে হয় কষানো হয়ে গেছে। ই করো, দিয়ে দাও দিয়ে দাও, লাগে পড়তেছে। বাবা হাতের লাগে লাগছে দেখছেন, এই সাইডটায় মানে আগুন বেরোয়, এই যে দেখেন নিচ থেকে, এই জন্য আর এই সাইড থেকে নাড়াই দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমরা খাওয়ার জন্য করি নাই আর কি। হ্যাঁ এটা হচ্ছে আলামিনের জন্য, তো আলামিনটা ভালো মতো খাওয়াই দিব, আর হচ্ছে মহিমার জন্য পাঠাই দিব আর কি। জি বাবা, জুস কয়টা খাইছো? একটা। আরেকটা কই? ধরো। আলহামদুলিল্লাহ বলো। ইয়া রাহমাকাল্লাহ, এই নাম্বার খুলে দাও। তোমরা করতে পারবে না?
আমি খাই না আচ্ছা না দিন বাইরে করে দিই যাও হ্যাঁ যাও থাক 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 দুইটা দুধ ওরে আল্লাহ ভাই ভাই বিরোধ আল্লাহ পাক যেন না দেয়। একটা জিনিস খেয়াল করছি আমি, আপনারা যাদের ভাই আছে তাদেরকে বলি, ভাইয়ের সাথে কখনো ঝগড়া রাখবেন না। যে কোনোভাবে চেষ্টা করবেন, আপনার যত সামর্থ্য আছে আপনি চেষ্টা করবেন যে ভাইয়ের সাথে আপনার ঝগড়া যেন না থাকে, ভাইয়ে ভাইয়ে মিল থাকবেন, তাইলে আপনারে আশেপাশের মানুষ ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, দেখবেন যে এক ভাইয়ের কাছে আর এক ভাইয়ের বদনাম করে মানুষ। হ্যাঁ, আপনার ভাইয়ের নামে আপনার সামনে বদনাম বলে, আপনি কি বলেন? হ্যাঁ, এগুলো আমার সামনে কোন মানে? আমার ভাইয়ের বদনাম আমার সামনে করেন। আপনার ভাইয়ের সাথে আপনার যত ঝগড়া হোক, তারপর আপনার সামনে যেন আপনার ভাইয়ের বদনাম কেউ না করতে পারে। আপনি যে সারাদিন বদনাম করেন আপনার নিজের ঘরে বসে, কিন্তু আপনি কারো কাছে নিজের ভাইয়ের বদনাম করবেন না, আর কেউ যেন আপনার ভাইয়ের বদনাম আপনার সামনে না করতে পারে, এইটা ভুলেও করতে দিবেন না। আপনার ভাইয়ের মধ্যে আপনার মধ্যে মনোমালিন্য থাকবে, এটা দুনিয়াতেই এরকম ভাই। হাবিল কাবিল পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এটা চলতেছে, এটা ঠেকানোর ক্ষমতা কারো নাই। আপনি যতই ভালো হন আপনি ঠেকাইতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে অনেকটা সম্ভব ভাই। আমি দেখছি এই গ্রামে অনেক মানুষজন আছে যারা নিজেদের মধ্যে কোনো ঝগড়া করে না, নিজের ভাইদের মধ্যে যতই ঝগড়া থাকুক, কিন্তু যখন নিজের ভাই বিপদে পড়ে তখন সে আগে যায়। তখন ঝগড়া লাগছে তখন যে সে ওটার মধ্যে ঢুকে যায়। বুঝছেন? এটা করবেন। রান্না কিন্তু হয়ে গেছে। আগেও বলছি যে এটাতে ক্যামেরা লাইটের কারণে কালার বোঝা যায় না, কিন্তু কালারটা হচ্ছে এরকম, এই যে এরকম হচ্ছে এটার কালার, সেই হয়েছে। পাখি আটকা পড়ছে এখানে। শালিক শালিক বাবা, ধরতাম এটা আপনাদের দেখাইতাম আর কি। তোমারে কি করবো? আরে আরে আচ্ছা থাক, ধরলে ধরতে পারি, ধরলাম না আর, সাইডের দিকে কষ্ট পাবে। ঢুকলো কেমন তাইলে? এটা তো কথা নাকি আগে ঢুকেছিল জানলা আটকে দিছে না? হাস তো ফাঁকা। কই গেল? হাস, গেছে, চলে গেছে। পশু পাখিকে কষ্ট দিন আলহামদুলিল্লাহ। পশু পাখির চেয়েও মানুষের চিন্তা বেশি করা উচিত। মানুষে কষ্ট দেওয়া যাবে না ভুলও, কারণ বান্দার হক নষ্ট করলে এর কোনো মাফ নাই, যদি ওই বান্দা না মাফ করে। আচ্ছা, আজকে বিছানার উপরে দিতে বাধ্য হইলাম আর কি, কিছু মনে করেন না কেউ। এই রানলো একটা, রানলো না, রানলো একটা, তুমি নাও। আব্রাহিমের একটা আছে, ওরা খাওয়াই দিও তুমি। এই আপনার, হ্যাঁ খাওয়াই দেবে। একটা জরুরি কথা, সেটা হচ্ছে আমি আলামিনের সামনেই বলি। আলামিন তো আমাদের এখন নিজেদের মানুষ, ও তো নতুন জামাইও না। বুঝবেন একটা জিনিস, ও বুঝবে, ও তো জানেই, কিন্তু আপনারা বুঝবেন। ব্যাপারটা হইতেছে যে আপনারা অনেক সময় বলেন যে ভাই তরকারি দিলে আপনি কেন দেন, ওরা নিজেরা নিয়ে নিবে। আচ্ছা, আমি যে কেন দিই সেটা তো আপনারা বুঝতে পারছেন, দেখে ভালো লাগলো, আপনারা অনেক কমেন্ট করছেন। তো যারা বলতেছেন যে ভাই আপনি নিজে না দিয়া আপনি তরকারি রাইখে দিবেন, তো তারা নিয়ে নিয়ে খাবে। এখন দেখেন এই জায়গায় একটা মজার বিষয় আছে। ধরেন আলামিন এখানে আছে, হ্যাঁ, এখানে ধরেন আরও আত্মীয় স্বজন আছে, ধরেন এখানে 6-7 জন, বাবা কথা বলো না, 6-7 জন এখানে খাইতে বসছে। তা আমি কি করলাম, তরকারি বাটিতে দিয়ে দিলাম ওদের সামনে। এখন কি হবে যে ওরা নিজেরা নিয়ে খাবে। এখন একজন যদি বেশি নিয়ে নেয়, তখন একজন না, ধরেন 2-3 জন বেশি নিয়ে নিল,
তাহলে আর যে 2-3 জন থাকবে তারা কি খাবে? এখন কি তারা ওখানে মারামারি করবে? হ্যাঁ ভাই নিতে পারে না বলো আলামিন? ধরো আমার এই পিসটা আমার খাইতে মনে চাইতেছে, সেটা খাইলাম, আবার একটা পিস খাইতে মনে চাইতেছে, সেটা আমি নিলাম। এখন ওদিকে যে আরও মানুষজন আছে তাদেরও তো এটা খাইতে মনে চাইতে পারে, তাই না? তো তখন কিন্তু নিজেদের মধ্যে নিজেরা বেজার হবে যে ও এটা নিয়ে নিল, আমরা দিল না। হ্যাঁ, তো আমি যদি দিয়ে দিই তাহলে কিন্তু দোষটার কারোর মধ্যে পড়বে না, দোষ পড়বে কারোর উপরে। যদি দোষ পড়েও সেটা হলো আমার উপরে, একজনের উপরে। আর 6 জনের মধ্যে যদি 6 জনের মধ্যে মন কালাকালি, মনোমালিন্য হয়, সেটা কি ভালো হবে? তো এইটা যদি আপনারা না বুঝেন, আমার আর বোঝানোর মতো ক্ষমতা নাই, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা। এখন আমি দিয়ে রাখবো, এখানে আলামিন একলা আছে, দিয়ে দিলাম, ও একলা খাইলো। কিন্তু এখানে আরও জন থাকলে যা বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি। তো এই হচ্ছে অনেকগুলা কারণ, যেই কারণে আমি তরকারি দিয়ে দিই। আর আলামিনে ভাবি দেয় না কেন সেটা তো আমি আগেই বললাম বুঝাইয়া, ওটাও যথেষ্ট সত্য কথা। অ্যান্ড আপনারা বুঝতে পারছেন, আমি এটা জানি। আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি ঠিক বলছেন। হ্যাঁ, তো ওইটা আসলে আর বলার কিছু নাই। তো এখন এটা হচ্ছে রান্নাই করছে আলামিনের জন্য, তো ও খাবে। তারপর হচ্ছে মহিমার জন্য, মহিমা খায়। আর ফাহিমা তো জানেনি আপনারা, সর্বভুক প্রাণী, কিছুই খায় না। আল্লাহ, ওর লেগেছে আর এক বিপদে। ওরে কিন্তু ডাক্তার রাগারাগি করছে না, রক্তে ব্লাড কম দেখা। হ্যাঁ, তাহলে এটা মানে প্রায় অর্ধেকের মতো ব্লাড যেরকম। তো এটা চিন্তা করা যায়, একটা মানুষের অর্ধেক ব্লাড শরীরে আছে, যেটা থাকার কথা তার চেয়ে তো অর্ধেক। ওরে বুঝাইতেই পারলাম না, ও একটা শিং মাছ খাবে না, ও একটা মানে কি বলবো, আইসেই দেখবে কী রাঁধছো, এইটা খাবো না। হ্যাঁ, নাইলে অন্য চিন্তা, নাহলে দেখা যায় যে মনে করেন, দেখা গেলে আপনি রাঁধছেন কি হাঁস, রাঁধছেন একটা মাছ, শাক, হ্যাঁ, বা ডাইল, তখন ডাইল দিয়ে ভাত খাইব, তারপরও ওগুলো খাইব না। তো এটা একটা মানুষের সমস্যা আসলে, অভ্যাসটাও করা লাগে ছোটোবেল থেকে। এই জন্য আব্রাহিমের অভ্যাস ভালো না, আব্রাহিম সব কিছু খায় না। তো আবদুল্লাহর আমরা ওই অভ্যাসটা করাইতেছি, আলহামদুলিল্লাহ, ওরে আমরা সব খাওয়াইতেছি একবারে, মানে যা খাওয়ান লাগে সবাই খাইবে ইনশাআল্লাহ। পয়সা খাইতে গেলে 2-1 পদ বাঁচা যায়। হুম, আর ওর বাসা হইলো এমন মানে তোমার আম্মুর তো তোমার আমার আম্মু এরকম। মানুষ তো বলতেছে যে শাশুড়ির বউ মিলে গেছে। আম্মু তার বেশি বাঁচে। আন্টি একটা জিনিস খায়, কিন্তু সেটা আসলে আমাদের অঞ্চলে নাই যে আমরা কিনা তারে খাওয়াবো, সেটা হচ্ছে শুটকি মাছ। তা আমাদের অঞ্চলে আমরা জীবনে শুটকি মাছ দেখিই নেই, এই হচ্ছে প্রথম কথা। আমি জীবনে নিজে কোনো দিন শুটকি মাছ খাইও নাই। হ্যাঁ, কিন্তু আমরা ঢাকা থাকতাম না, সেখানে হচ্ছে আপনার আমাদের শরীয়তপুরে শরীয়তপুরে না, পছন্দ করে। তো ময়মনসিংহে সবচেয়ে বেশি, বুঝছো, ময়মনসিংহের মানুষ, নরসিংদী, ওনারা অনেক বেশি শুটকি পছন্দ করে। তো আমরা যে বছর প্রথম ঢাকা গিয়ে ভাড়া থাকছি, সেখানে সারাদিন রাত খালি শুটকি রান পাইতাম, মানে রান না চলে মানে শুটকিই চলতেছে, এরকম একটা অবস্থা। ছোট থেকেই শুটকি ভর্তা, তারপর আলু দিয়ে একটা শুটকি দিয়ে কি শুটকি জানি না, শুটকিটা অনেক পছন্দ করে, শুধু আমরাই না, কম বেশি সবাই আমাদের ওইদিকে। আমি জীবনে শুটকি খাইতে পারলাম না। একদিন বলছিলাম ভিডিওতে, অনেকে বলছে ভাই শুটকি পাঠামো, শুটকি পাঠামো, কেউ আর শুটকি পাঠায় নাই। অনেক আপু আপনাদের উপর রাগ করছে, কিন্তু আমি এই যে যারা পুরান ঢাকা থেকে আন্টি, এমনকি আপু, আপনারা বলছিলেন শুটকি পাঠাবেন, যদি ভিডিও দেখে থাকেন আপনাদের উপর মনে খুব কষ্ট পেলাম যে আপনারা পাঠাইলেন না। দেখেন টাকা দিয়ে কিনে খাবো কেমনে, আমি থাকলে না খাবো, তাই না? আর একটা কথা বললাম না, তাইলে অনেকে শুটকি খাওয়াই বন্ধ হয়ে যেতে পারে। কিছু শুটকি আছে ভাই এমনভাবে, যাক ওটা আসলে, তো আমরা একটা শুটকি খাই, শুধু চিংড়ির শুটকি। আমাদের অঞ্চলে এটা সারা জীবন দেখছি। কি করলো তুমি এটা? খাইতে পারি না। তা খাইতে পারো না, এখানে ফেলো, এই ওইটা সামনে দাও, সামনে দাও। যাক, দোয়া করেন আল্লাহ পাক আমাদের ভালো রাখুক, আপনাদের ভালো রাখুক, দোয়া করি। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, বাড়ি ঘর সব পরিষ্কার করে খেলতেছে আমার বাবা। আরে আল্লাহ, ওরে কষ্ট, কি সুন্দর দেখেন, একবারে ফকফকা পরিষ্কার করে দিছে। হ্যাঁ, দেখো তোমার মাইয়ার আশা পূরণ করতেছে। বাবা কাজ করো না, ঝাড়ু দাও। এনে ধান পড়েছিল, ধান খেয়াল করলে দেখতে হবে, নিজে ধান সেগুলো পরিষ্কার করতেছে। তোমার সাথে ঝাড়ুই বড় বাবা। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ,
ওরে আল্লাহ, থাক, ওদিকে লাগবে না বাবা, ওদিকে লাগবে না, এখানে করো, এখানে এখানে। মাশাল্লাহ মাশাল্লাহ, হয়েছে বাবা, হয়েছে, অনেক সুন্দর করে ঝাড়ু দিছো, মাশাল্লাহ। তোমার জুতা, মাশাল্লাহ, অনেক সুন্দর জুতা।